রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো, আমি একটু বাজারে গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কী কী কিনেছি এই যে দেখো, এই দোকানটার থেকেই যখন আমি বাজারে যাই তখন কিনি। এমনি তো আমি বাজারে যাই না, তা মাঝে মাঝে একটু শখ হলে যাই। তা এই দোকানের ছেলেটা খুব ভালো, ওর দোকান থেকেই সব কিছু কিনি। তারপর আরেকটা জায়গায় যাচ্ছি, আমি সবজিগুলো কিনে ওই পাশে একটা চেনা দোকান আছে, ওখানে রেখে দিয়েছি। তারপরে কোথায় যাচ্ছি চলো, আমি টোটোতে বসে একটু চারদিকটা তুলে নিচ্ছি। রাত্রিবেলায় দেখো, তখন 7টা বাজে। চারদিকটা আমাদের শহরটা কেমন লাগছে। ফুলের মালা টালাও কিনেছিলাম। এই যে এখান থেকে আমি গাছের সব যত চারা কিনে নিয়ে যাই, ফুল গাছ। এর জন্য এরা অনেক দিন ধরেই কিনি, আজকের থেকে না, প্রায় 5 বছর হয়ে গেল। এই যার দোকান থেকে কিনি সেও খুব ভালো, আর যারা ভালো তাদের দোকানেই আমি কিনি। আমার ওরকম নির্দিষ্টই দোকান। দেখো এই ফুলগুলো কত সুন্দর ফুটেছে, কিন্তু আমি যেখানে এখন আছি না বন্ধুরা, সেখানে অত গাছ লাগানোর জায়গাই নেই। তবুও যাই, গাছ অনেক কিনে ফেলেছি। ওগুলোকেই রাখতে এখন অসুবিধে হচ্ছে। একদিন তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। ফুল আমার ভালো লাগে, সকলেরই ভালো লাগে, ফুল কার না ভালো লাগে। তবে এই যে এখানে আসার পরে খুব মুশকিলে পড়ে গেছি। তারপরে এসে এটা হচ্ছে, আমি সন্ধেবেলায় রান্না করেছিলাম ডিম। দেখো কীভাবে রান্না করেছি। আমি যেগুলো নিয়েছি ওগুলো হচ্ছে টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, এগুলো কেটে নিয়েছি। আর আলু, ডিম সেদ্ধ করে নিয়েছি। এগুলো হচ্ছে আলু। আলুগুলো আমি কাটিনি, বড় বড়ই রেখেছি, একদম দেখতে ডিমের মতনই লাগছে। একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজেছি, বাদ বাকি তেলের মধ্যে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে ডিমটা রান্না করেছি। বেটে নিয়েছিলাম আর কিছুটা কেটে কেটে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম, টমেটো এটা দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ছিল সেটাকে একটু কেটে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এটাকে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা যে ম্যাগি মশলা, যে ম্যাজিক মশলা আছে ওটা দিয়েছি। একটা প্যাকেটে অল্প ছিল, ওটা দিয়েছি, আর একটা প্যাকেট পুরোটাই দিয়েছি। এটাকেও একটু কষিয়ে নেব। আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটার মধ্যে আছে জিরের গুঁড়ো একটু, ধনের গুঁড়ো, গরম মশলা আর লঙ্কা, আদা, এটা পেস্ট করেছিলাম, সবগুলোই দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা ধনেপাতাগুলোও দিয়ে দিয়েছি।
আর দিয়েছি সামান্য চিনি, আর একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। আমি রান্নার সময় মানে বেশিরভাগই অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিই, তারপর যেটুকু জল দেওয়া সেটাই দিই। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমরা দেখতে পাও। আর যারা এতক্ষণ আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য রাধে রাধে।